কাজ করার কথা বলে টাকা এনেছে, সেই টাকা কোনো জায়গায় কাজে লাগান না, সবগুলো টাকা মেরে খেয়েছেন, বিদেশে পাচার করেছেন, আজকে পালিয়ে গেছেন। আপনার ছেলেও চোর, মেয়েও চোর, বউও চোর, আপনিও চোর, আপনার পরিবার চোর। ফেসবুকে দেখলাম ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানার কিছু কিছু সন্ত্রাসীদের গডফাদারের সহকর্মী যারা সেখানে কাজ করেছে তাদেরকে দলে টেনে আনা হচ্ছে। এগুলা সংরক্ষণ করবেন, নেতার কাছে দিতে হবে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। চাষারা পর্যন্ত গেছে, এই রাস্তার উন্নয়ন দেখছেন, এই উন্নয়নের পিছনে তার কি চুরি সেটা তো জানেন না। এখান থেকে কোটি কোটি টাকা ঠিকাদার থেকে নিয়ে গেছে, কোটি কোটি টাকা। এই ডিএনডির গল্প বলেছে অনেক, জলাবদ্ধতা নিরসনের জন্য সে বলছে হাজার হাজার কোটি টাকা সে সরকার থেকে অনুদান এনেছে। আজকে প্রশ্ন করি, সেই টাকা কোথায় গেল? যদি আপনি হাজার হাজার কোটি টাকা ডিএনডির জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যয় করে থাকেন, তাহলে আজকে ডিএনডির মানুষ সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহায় কেন? তাহলে আপনার কথা যদি সত্য ধরি, সরকারের কাছ থেকে আপনি ঠিকই কাজ করার কথা বলে টাকা এনেছেন, সেই টাকা কোনো জায়গায় কাজে লাগান নাই, সবগুলো টাকা মেরে খেয়েছেন, বিদেশে পাচার করেছেন, আজকে পালিয়ে গেছেন। আপনার ছেলেও চোর, মেয়েও চোর, বউও চোর, আপনিও চোর, আপনার পরিবার চোর। এই চোর হিসাবে আজকে আপনি আখ্যায়িত। তাহলে কি করলেন আপনি? আরো একটি কথা বলি, আমাদের নেতা বলেছে যারা স্বৈরাচারের দোষর ছিল, শেখ হাসিনার লেফটেন্যান্টদের সাথে বিভিন্ন জায়গায় যুক্ত ছিল, তাদেরকে যেন দলের কেউ টেনে না আনে, এটার জন্য বলেছে। কিন্তু লক্ষ্য করা যায় অনেকে লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, তার শক্তিকে বৃদ্ধি করার জন্য স্বৈরাচারের দোষর যারা ছিল, যারা কাজ করেছে, তাদেরকে এখন টেনে আনছে। সম্প্রতি আমি দেখলাম ফেসবুকে দেখলাম ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানার কিছু কিছু সন্ত্রাসীদের গডফাদারের সহকর্মী যারা সেখানে কাজ করেছে তাদেরকে দলে টেনে আনা হচ্ছে। এগুলা সংরক্ষণ করবেন, নেতার কাছে দিতে হবে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। জনগণ এদেরকে পছন্দ করে না, এরা দলে থাকলে দলের ক্ষতি হবে। তারেক রহমান সাহেব যখন আসবে, তার পাশে যখন আমরা ভালো একটা সংগঠন দিতে পারবো, ভালো মানুষের সংগঠন দিতে পারবো, তাহলে তারেক রহমান সাহেবের যে লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন এবং কল্যাণ, তা তিনি করতে পারবেন। আর যদি খারাপ মানুষ এসে তার পিছনে তার সাথে সঙ্গী হয়, কোনোদিন একা তিনি ভালো কিছু করতে পারবেন না। তাই আমরা যারা তাকে ভালোবাসি, তারেক রহমান সাহেবকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, আসেন আমরা এই খারাপ মানুষগুলাকে ত্যাগ করি।